আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে 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 বিষয় নিয়ে ফার্স্টে আর কি ইয়া করব, কথা বলবো যে আপনার সেলস এর আপনার অডিয়েন্সটা মানে আমরা কিভাবে সাজাবো আর কি। তো সেই বিষয়ে আজকে আমরা আর কি কথা বলবো। তো এর আগে কিন্তু আমরা শিখছি যে আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স আর কি এলো ক্রিয়েট করতে পারি আর কি, এর আগের ক্লাসটাতে আর কি। প্লাস আজকে আমরা কয়েকটা অ্যাডের আর কি ফরম্যাট দেখবো, ঠিক আছে? কয়েকটা অ্যাডের আর কি ফরম্যাট দেখবো যে এইভাবেও কিন্তু অ্যাড দেওয়া যায়। যাই হোক, আমি এখন আপনাদেরকে আমার ক্লাসটা এখনই আর কি স্টার্ট হবে, যেহেতু অলরেডি 10-12 জন আর কি মনে হয় জয়েন করছেন। তো আচ্ছা, ওকে, সমস্যা নেই। আগে আমি আগে আমি ফার্স্টে আর কি হলো চেক করব আমি যে অ্যাড ম্যানেজার দিয়ে আমি অ্যাড রান করব, আমার সেইটাতে কি আপনার পিক্সেল কানেক্ট আছে কিনা। ঠিক আছে, আমি আগে এটা দেখবো আর কি। আমি আপনার আমার যেটা ডাটা সেট আছে সেইখানে আমি আগে যাব। যাওয়ার পরে আমার কোনটা সোল ফুটওয়্যার, নাম কি সোল ফুটওয়্যার SF2 আর কি। এটা হলো আমার সেই পিক্সেলটা আর কি। এখন আমার এই পিক্সেলটা আমাকে যে কাজটা করতে হবে, আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে এটা আর কি কানেক্ট করতে হবে। তো এটা হলো আমার সেই অ্যাড অ্যাকাউন্ট, মানে একটা পিক্সেল ক্রিয়েট করার পরে যদি আপনি এইভাবে অ্যাড অ্যাকাউন্টের সাথে যদি কানেক্ট না করেন, তাহলে কখনোই আপনার অ্যাড ম্যানেজারের সেই পিক্সেলটা কিন্তু শো করবে না। তো এখন একটা অ্যাড রান করব। আমি এখন আমাদের অ্যাড ম্যানেজারে যাব। ফাইন, দাঁড়ান, অ্যাড ম্যানেজারে যাব। আর আমি যে প্রোডাক্টের আর কি অ্যাড রান করব, ফার্স্টে সাপোজ আমি দেখেন, আমি আপনাদের দেখাই আপনারা মানে চেক লিস্টটা আর কি কিভাবে মেক করবেন, এটা আগে সবার ফার্স্টে। আর আরেকটা কথা আর কি আপনাদের সাথে আমি শেয়ার করি, আমাদের ক্লাস হবে এইটা বাদে আর তিনটা, মানে এইটা বাদে আর তিনটা ক্লাস হবে, এবং তিনটা ক্লাসই খুবই ইম্পর্টেন্ট ক্লাস আর কি। তো আমার এই ক্যাটাগরিতে আমার যে সমস্ত প্রোডাক্ট আছে, আমি সেইগুলা নিয়ে আমি আর কি সেলস রান করব। তো এই সাইটটাও কিন্তু আমার করা, এটা আমার ওয়ার্ডপ্রেসের আর কি আর কি সাইট করা। বাট আপনারা কেউ এটা দেখে কেউ মানে মানে খুব কম সংখ্যক মানুষ আছে যারা আর কি বুঝতে পারবে যেটা আপনার ওয়ার্ডপ্রেসে করা, কারণ সাইটটা খুবই ফাস্ট এবং সাইটটা খুবই স্মুথ আর কি। আচ্ছা, তো আমার এইগুলো হইলো আমার প্রোডাক্ট আর কি। এখন দেখেন, এখন আমাদের যেটা খেলা আছে কিন্তু আর কি কয়েকভাবে, আমরা সেই কয়েকভাবেই আমরা খেলবো আর কি। তো এই যেগুলো আছে দাঁড়ান, ইমেজ আছে দাঁড়ান, এই যেগুলো আছে না ইমেজ, এই ছবিগুলো আমি আগে আর কেলো ডাউনলোড দিব, দাঁড়ান। এই ছবিগুলো আমি আগে ডাউনলোড দিব, এই ছবিগুলো আমি আগে ডাউনলোড দিব, কারণ আমি এই ছবি দিয়েও আমি অ্যাড ডান করব। আপনারা যখন কোনো অ্যাড ডান করবেন, আপনারা অবশ্যই দুই রকম অপশানই আর কি রাখবেন আর কি। ঠিক আছে, এই ছবিগুলো আগে আমি একটু ডাউনলোড করে নিই। ছবিগুলো আমার ডাউনলোড হচ্ছে, সমস্যা নাই। এটা আমার ফাইল নেম, ইমেজ কেন আসছে তো এটা বুঝলাম না। ও সরি, আপনার এখানে আমি একটা ফোল্ডার করলাম ওম্যান শু নামে, ওম্যান শুস নামে। তারপরে আমি আপনার এইটারে, সরি, ফাইল নেম, ফাইল নেম যা হোক হোক, সমস্যা নেই, দিয়ে আমি আর কি সেভ দিয়ে দিলাম। কিন্তু আমার ছবি, আচ্ছা, ও মাই গড, আমার এখানে প্রতিটা ডাউনলোডের অপশন চাচ্ছে, সমস্যা নেই। আমি একটা আর কি দেখাই দিই, আরেকটা দিয়ে দিই, সমস্যা নাই। আ- আরেকটাও ডাউনলোড হবে। এটা ভুল থেকে ডাউনলোড হয়ে গেছে, সমস্যা নেই। এটা ভুল জায়গায় ডাউনলোড হয়ে যেতে কোনো ইস্যু না। আমি আরেকটা ডাউনলোড দিলাম, তারপরে আবার আরেকটা ডাউনলোড দিলাম। এখানে আমি আগে যেগুলো ছবি আমার সেইগুলো আগে আমি আর কেলেও রেডি করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, যেগুলো ছবি আছে সেগুলো আমি আগে থেকে করবো ডাউনলোড, আমার খেয়াল নাই, তাহলে এই সময়টুকু কিন্তু আমাদের আর অপচয় হয় না। এটা ডাউনলোড হয়েছে, দাঁড়ান, আর কি আর আর নাই না যে এইগুলাই আর কি। আচ্ছা, তো এখন আমি আমার এই অ্যাড ম্যানেজারে আমি যাবো আর কি, আমার যে অ্যাড ম্যানেজারের সাথে আমার আর কি কানেক্ট আছে আর কি। আচ্ছা, যাওয়ার পরে আমার যেটা কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আমি আমার পেজ থেকে আর কি দেখে নিব। ঠিক আছে, আমার পেজ থেকে আমি আগে আর কি দেখে নিব যে আমার কোন কন্টেন্টটা দিয়ে আমি অ্যাড রান করব।
তো আমি যদি আর কি ভিডিওসে যাই, আমার একটা আছে ভিডিও আছে, ঠিক আছে, একটা আছে ভিডিও, সেইটাও আমি আর কি ইউজ করবো আর কি। এটা না, এটাও না, আমার ভিডিওটা মেবি এইটা হলো আমার সেই ভিডিও, এটাই তো নাকি না, এইটা না, আরেকটা ভিডিও আছে, ওইটাতে আমার অনেক ভিউ আছে সেই সেই ভিডিওগুলোতে। দাঁড়ান, এটা আমি দেখাচ্ছি, 36K ভিউ না, ওইটার ভিউ আপনার প্রায় অনেক ভিউ ছিল ওইটাতে। দাঁড়ান আমি এই ভিডিওটা, এইটা 636K ভিউ। দাঁড়ান, ওইটা আমি বের করতেছি। 636K ভিউ কোনটা? ও মাই গড, এটা আগে কাটি। এটা হলো আমার সেই ভিডিওটা, ঠিক আছে। তো আমার কন্টেন্ট হবে কিন্তু ভাই দুই রকম, একটা হবে ইমেজ, একটা হবে ভিডিও। ওকে, দেন আমি এইটুকু কপি করলাম, এটা আমার আর কি অ্যাডের হেডলাইনটা আর কি। তো অ্যাডের যেটা আমার অডিয়েন্স আছে সেটা আমি দুই ভাবে করি সিলেক্ট। একটা করি আপনার আমি, মানে আমার কাস্টমার কার কি কারা হবে, ঠিক আছে। আর কি হলো, আমি ফার্স্টে আর কি তাদেরকে আর কি টার্গেট করি। আরেকটাও করি আমি আপনার ইন্টারেস্ট বেসে আর কি। তো সেটাই আপনাদের সাথে আর কি শো করবো। আমার যেটা প্রোডাক্ট সেটা কি, সেটা হলো আমার লেডিস শু। তো আমার মেইন টার্গেট কিন্তু হওয়ার কথা কিন্তু আমার ফিমেল। কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা সেলস এড আমরা যখন দিব, তখন আমরা মেল ফিমেল কিচ্ছু দেখবো না, আমরা অল জেন্ডারে আমরা অ্যাড ডান করবো। এটা সবাই কাইন্ডলি মাথায় রাখবেন। কারণ কি, মানে ওয়েবসাইট থেকে যারা আর কি ওয়েবসাইট থেকে মেয়েদের চেয়ে ছেলেদের পারচেস করার পার্সেন্টেজ অনেক হাই, ঠিক আছে। তো এখান থেকে আমি ক্যাম্পেইনের নাম দিলাম লেডিস শুজ। লেডিস শুজ আমি নাম দিলাম, ফাইন, ওকে। আচ্ছা, এরপরে এটা আমার অ্যাডভান্টেজ ক্যাম্পেইন যেটা বাজেট, সেটা আমি এটা আমি আর কি হলো ওই অ্যাডসেটে আমি আর কি হলো বাজেট দিব। আচ্ছা, তো এটা হলো আমার অ্যাডসেট 1, এটা হলো আমার অ্যাড সেট 1, ঠিক আছে, অ্যাডসেট 1 এটা আমার গেল। ওকে, এরপরে আসলো কি, আমার একটা পিক্সেলের নাম আমি করলাম সিলেক্ট, যে পিক্সেল টেকটক আমি আর কি কানেক্ট করলাম। আর আমার এইটার ইভেন্ট কি, আমার ইভেন্টটা হলো আর কি পারচেস ইভেন্ট। তো আপনাদের মধ্যে অনেকেরই অ্যাড ডান করার সময় দেখবেন যে এই লেখাটা আসতে পারে। তো এইটা আসার একমাত্র আছে একটা আছে কারণ, ঠিক আছে, দেখেন এখানে স্পষ্ট করে আর কি লেখাই আছে, লাস্ট 7 দিনের ভিতরে আপনার ওয়েবসাইট থেকে কেউ পারচেস করে নাই, এই জন্য এটা আপনার এই মেসেজটা আর কি শো করতেছে, ঠিক আছে। এই জন্য আপনার এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা আবার অ্যাড ডান হইলেই ঠিক হয়ে যাবে। তো এটার আমি ডেইলি বাজেট দিলাম, $10 দিলাম একটা, ঠিক আছে, এটা আমার ডেইলি বাজেট দিলাম। আচ্ছা, এখন আসলো কি, এখন আসলো আমার অডিয়েন্সটা, আবার আসলো আর কি হলো, আর কি অডিয়েন্সটা। তো এইটার যেটা অডিয়েন্স আমি দিব কি জানেন, এখানে আমি 24 থেকে, আমার 23 থেকে আমি স্টার্ট করব। কারণ আমার যেটা আছে জুতাটা আছে, ঠিক আছে, এটা আপনার, মানে আমি দেখছি আপনার সেল চ্যাটে আপনার এই 22 থেকে দিলেই সবচেয়ে ভালো হয়, 22 অথবা 23, কারণ এই 18-20 বছরের ইয়ারা মানে খুব একটা মানে অ্যাক্টিভ না আপনার আর কি অনলাইনে শপিং করার ক্ষেত্রে আর কি। বিশেষ করে আমার যেটা জুতা, এটা আপনার না ওই রকম স্টাইলিশ কোনো না জুতা, এটা আমার এই ম্যাচার মানুষদের জন্য আর কি। আচ্ছা, এরপরে আসলো আপনার অডিয়েন্সটা, আমি এখানে অ্যাডভান্টেজ যেটা আছে অডিয়েন্স সেটা সিলেক্ট করলাম, এটা আমি অল জেন্ডার দিলাম। আর এটা আসবে আমার 22 থেকে আপনার ম্যাক্সিমাম আসবে 45, ঠিক আছে, ম্যাক্সিমাম 45 আসবে, আমি এটা সিলেক্ট করলাম। ওকে, এখন আসবে কি, এখন আসবে আমার এইখানে যদি আমি আর কিলো দাঁড়ান আমি ক্লিক দিয়ে দিই, আমার আমি অ্যাড দিব আমি গোটা বাংলাদেশে অ্যাড দিব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি ফার্স্টে আগে আর কি দেখবো যে আমার টার্গেট অডিয়েন্স কারা, মানে আমার থেকে শুটা কারা কিনতে পারে। তো ফার্স্টে আমি দিলাম কি জানেন, যে টিচার দিলাম, ফার্স্টে দিলাম কি টিচার ট্যাগটা দিলাম। মানে আমি আগে দেখবো যে আমার কাস্টমার কারা হইতে পারে। এ পরে আমি দিলাম কি যে ইস্টার্ন ব্যাংক,
ইস্টার্ন ব্যাংক দিলাম, যারা যারা আপনার ইস্টার্ন ব্যাংকে জব করে, ঠিক আছে। তারপরে কি যারা যারা আর কি ব্যাংকে জব করে আমি সবগুলোরে আমি এখানে আর কি টার্গেট করলাম করলাম। তারপরে সিটি ব্যাংক গুলাকে টার্গেট করলাম, তারপরে গ্রামীণ ফোন টার্গেট করলাম, বাংলাদেশ ব্যাংক টার্গেট করলাম, ঠিক আছে। তারপরে হাই স্কুল যারা আছে টিচার আমি তাদেরকে করলাম টার্গেট। তারপরে আপনার প্রাইমারি স্কুল টিচার টার্গেট করলাম, টিচার টার্গেট করলাম, ফাইন, ওকে। আচ্ছা, এরপরে আমি টার্গেট করবো জানেন কারে জানেন? যারা আপনার বিভিন্ন ভার্সিটিতে আর কি হলো পড়াশোনা করে। যেমন আপনার ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কি দিব? স্টুডেন্ট দিব, স্টুডেন্ট, ফিল্ড অফ স্কুল না, এমপ্লয়ার ফিল্ড অফ স্টাডি স্কুল দিলাম। তারপরে দিলাম কি আপনার রংপুর, আমার যেগুলো আর কি হলো ভালো ভালো আছে ভার্সিটি, রংপুর মেডিকেল কলেজ দিলাম, এটাও দিলাম। তারপরে দিলাম কি আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি দিলাম, ঠিক আছে। এটা আমার কি দিব? স্টুডেন্ট দিব না, স্কুল যেটা আছে এটা দিলাম, ঠিক আছে। এরপরে দিলাম কি ব্র্যাক ইউনিভার্সিটি দিলাম। তারপরে এই আমার সামনে যা যা আছে স্কুল কলেজ যেগুলো আছে আপনার মোটামুটি ভালো ভালো আছে, ঠিক আছে, এগুলা টার্গেট করলাম। এফোডিল দিলাম, তারপরে আপনার জাহাঙ্গীরনগর দিলাম, তারপরে আপনার এই বিএমসি দিলাম, তারপরে আপনার এখানে আরো কিছু দেখি আমি যদি পাই তো খুবই ভালো। তারপরে আপনার এইটা দিলাম, তারপরে আপনার ইউ ল্যাব দিলাম এখান থেকে। তারপরে আপনার এই প্রি স্কুল যেটা আছে টিচার এটাও দিলাম, ফাইন, সমস্যা নেই, কারণ নিজা দিলাম। তারপরে আপনার কি কি থাকতে হবে দেখি, আমার অডিয়েন্স সাইজ আসছে কত? অডিয়েন্স সাইজ আসছে আপনার 4,85,600। আমি এটাই আরেকটু যদি বাড়াই তাহলে আমার জন্য সবচাইতে ভালো হবে আর কি, ফাইন, ওকে। তারপরে আর কি হয়তো এখন কত আসছে আমার? 4,83,000 না? এই রাজুকটা অ্যাড করলাম, এটা একটু বড় কলেজ আর কি। কত আসছে এখন আমার? 4,91,000 অডিয়েন্স। আমি মিনিমাম আপনার এই 10 লাখের একটা আর কি হলো টার্গেট নিব। ইস্ট ওয়েস্ট নিলাম এখান থেকে। তারপরে আপনার ডক্টর দেখি তো দাঁড়ান, এখানে আর কিলো ডক্টর দিলাম, আমি দিলাম ডক্টর। তারপরে আর কি সিও দিলাম, এমডিসিও দিলাম, ফাইন, ওকে। তারপরে আপনার এই যেটা আর কি এটা দিলাম। তারপরে আপনার এই ঢাকা কমার্স কলেজ দিলাম। কত কত আসলো? কমন অডিয়েন্স হচ্ছে কত দেখি আপনার আর কি হলো? 5,06,200। দেখি আমি আরো একটু যেটা আছে অডিয়েন্স সেটা আর কি একটু ট্রাই করি বাড়ানোর। এই ডিএল কলেজ করলাম টার্গেট, তারপরে আপনার এটা টার্গেট করলাম, তারপরে আপনার এটাও টার্গেট করলাম, ওকে। তারপরে আর কি হইতে পারে আপনার রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট করলাম, দাঁড়ান, রাজ রাজশাহী ইউনিভার্সিটি এটাও টার্গেট করলাম, ঠিক আছে। কত আসলো তাইলে আমার? 5 লাখ আর কি 5,66,000 আসলো, ফাইন, ওকে। তারপরে আপনার এই এটা টার্গেট করলাম, তার এআইবি টার্গেট করি, ইউবি টার্গেট করি আমি, ওকে, এটা টার্গেট করে দিলাম। এখন আসলো কত? এখন আসলো আপনার 4 লাখ। ও সরি, এখন আমার অনেক বড় হয়ে গেছে, দাঁড়ান, এখন অনেক বড় হয়ে গেছে আমার 5,67,000। এটাই ভালো, এটা দিলে একবারে আ- 48 লাখ হয়ে যায়। এই সানশাইন দিলাম, তারপরে আপনার এদের শান্ত মরিয়ম দিলাম, তারপরে আইব্যাট দিলাম, তারপরে আপনার ডেন্টিস্ট এটাও দিলাম, ঠিক আছে। তারপরে আপনার কি কি থাকতে পারে? আমি চাচ্ছিলাম যে অডিয়েন্সটা আরেকটু যদি বাড়ে তাহলে আমার জন্য ভালো আর কি। এখন হয়েছে কত? 5 লাখ আর কি, 5 লাখ আপনার, 5 লাখ প্রায় 6 লাখ আর কি, 6 লাখ আর কি হলো 90,000, ওকে, ফাইন। আচ্ছা, এখানে আর কি আর এখানে কি কি অ্যাড করা যেতে পারে দাঁড়ান দেখি আপনার আর কি কি অ্যাড করা যেতে পারে এখানে আপনার এই না, ওই তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এখানে আর কি আমি আমি অ্যাড করে বললাম যে দিলাম। কি আপনি কি সলিড কালার চাচ্ছেন, কিছু বলতে পারলো না। কি এত আওয়াজ করতেছেন তোমারটা? ভাই একটু থামেন, দাঁড়ান আপনাকে মিউট করে দিই।
আচ্ছা, তো আমার এখানে মোটামুটি একটা আসছে অডিয়েন্স, ঠিক আছে। আমি আপনারা আপনারা চাইলে এখানে আরেকটু অডিয়েন্স আর কিলো বাড়ায় নিতে পারেন। আপনাকে আগে ভাবতে হবে যে আপনার অডিয়েন্সের মানে ডেমোগ্রাফিটা কি হইতে পারে, ঠিক আছে। যেমন আমি আপনার এখানে দিলাম যে আর কি হলো গভর্নমেন্ট এমপ্লয় দিলাম, ঠিক আছে, স্যার এমপ্লয় এইভাবে দেখি। টার্গেট কর স্যার বলেন বলেন। স্যার এইভাবে টার্গেট করার উদ্দেশ্য কি? এইভাবে টার্গেট করার উদ্দেশ্য হচ্ছে ধনীদেরকে টার্গেট করা কি? না না না, এটা আপনার শুধুমাত্র আর কিলো ধনী না, বুঝতে পারছেন ব্যাপারটা হলো কি, মানে আমি চাচ্ছিলাম কি জি যাতে একটু শিক্ষিত মানুষ যাতে আমার এই অ্যাডটা যাতে আর কি ভাই দেখে আর কি। আমার একমাত্র উদ্দেশ্য জি জি এটা। স্যার। সে ধনী গরিবের সাথে কোনো সাথ নাই, কারণ আমার একটা একটা এখন ভাই এখন আপনার ফেসবুকটা সবাই চালায়, বুঝছেন ব্যাপারটা। ফেসবুক এখন সবাই চালায় আর কি। জি জি স্যার। এখন তার ভেতর থেকেও আমি যদি একটু রিফাইন করতে পারি, ব্যাপারটা এরকম না যে আমার এটাই আর কি বাইবেল। আমি আপনার অ্যাড সেট করবো আর কি কয়েকটা, ঠিক আছে। এরপরে আমি এখান থেকে একটা ইয়া দিয়ে দিলাম যে যাদের আপনার অনলাইন শপিং এ আর কি ইন্টারেস্ট আছে, ঠিক আছে। আমি শুধুমাত্র আর কি তাদেরকে আর গেলো ইয়ে করে দিলাম, মানে অলসো মাস্ট মেসে আর গেলো দিয়ে দিলাম, ঠিক আছে। আমার অডিয়েন্স আসছে কত আর কি 5,29,000, ঠিক আছে। আরেকটা দিলাম কি, আরেকটা আপনার এখানে দিলাম, দাঁড়ান এখানে একটা দিলাম যে লাক্সারি গুড দিলে মনে হয় অনেক বড় হয়ে যায় ব্যাপারটা, দাঁড়ান লাক্সারি গুড দেখি। লাক্সারি গুড দিলে অডিয়েন্স হয়ে যায় কত আমার, 14 লাখ। বাপরে, 14 কোটি হয়ে যায়, 14,20,00,000। অনেক বড় হয়ে যাচ্ছে অডিয়েন্স, ঠিক আছে। এর মধ্যে থেকে দেখি কাদের লাক্সারি গুড ইন্টারেস্ট আছে, দেখি লাক্সারি গুড এখন কত অডিয়েন্স। এখন আসে আপনার 5,33,000, ঠিক আছে, গুড অডিয়েন্স। আমি আমি তা দিয়ে আমি আমি একটা সেট করব। আমি জাস্ট আর কি আমার মেন কথা কি, আমাকে আগে আমার অডিয়েন্স আর কি খুঁজে পাইতে হবে। আর গেলাম, এরপরে আমি তো কোথায় যাব, এই এই অ্যাডসে যাব, ঠিক আছে। ফার্স্টে আমার কাজটা কি হবে, একটা পেজ সিলেক্ট করা, তাই না। তো আমার যেটা পেজ আমি এখান থেকে সার্চ দিলাম, সোল ফুটওয়্যার, সার্চ দিলাম, ফাইন, ওকে। এরপরে যেটা আছে ইনস্টাগ্রাম, সেটা আমি এখানে দিলাম, দিলাম। আচ্ছা, এখন আসবে কি, এখন আমার কি হবে, আমার এটা কি হবে, ম্যানুয়াল আপলোড, তাই না। এখন দেখেন, এখন ফার্স্টে অপশন আছে কি, যে ফ্লেক্সিবল, ঠিক আছে। আপনারা যাবেন এইখানে, ঠিক আছে, এই ফ্লেক্সিবলে যাবেন। যাওয়ার পরে অ্যাড ইমেজ আছে না, এই অ্যাড ইমেজে যাবেন। যাওয়ার পরে, ঠিক আছে, যাওয়ার পরে আমি যে সমস্ত ইমেজে আর কি এলো ডাউনলোড করলাম, সবগুলো আমি করলাম কি সিলেক্ট করলাম, সবগুলা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। সবগুলা আমি করলাম সিলেক্ট। মানে কত দেখি, ওকে। কি ব্যাপার, ইমেজ কেন সিলেক্ট হলো না, ইমেজ আচ্ছা আমার ওইটা কি মানে ভিডিও ইমেজ হয়নি তো, বুঝলাম না কাহিনী। একটা ইমেজ একটা একটা করে আপলোড করতে হবে, দাঁড়ান একটা করে আপলোড করলে কি হয় দেখি। ইমেজ আপলোড আপলোড ফেল কেন, অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজেস, তাই তো। অলে গেলাম, দাঁড়ান। আচ্ছা আমি পেজ থেকেও আর কি পাবো ইমেজ, আমি এর থেকে সিলেক্ট করি, দাঁড়ান। এই যে আমার অলরেডি এটা আছেই পেজ, এটা আমার অলরেডি পেজে আছেই দেওয়া। সুতরাং আমি এক্সট্রা করে কোনো ঝামেলায় যাব না, আমার অলরেডি দেওয়াই আছে এগুলা, অলরেডি দেওয়াই আছে, দাঁড়ান। কালোটা অলরেডি দিছি না, একবার দেখি তো। এটাও সিলেক্ট করলাম, লালটাও সিলেক্ট করলাম, ডাবল ডাবল সিলেক্ট না করি, 8টা 9টা 10টা, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পরে আর কোনোটা বাদ গেল, 9টা, ওকে, ঠিক আছে, এটাই আমার, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এইখানে একটা আর কি হলো খেলা খেলবো, ঠিক আছে। আমার খেলাটা হবে এরকম যে 500 টাকা ছাড়ে, 500 টাকা ছাড়ে প্রিমিয়াম, প্রিমিয়াম কালেকশন, প্রিমিয়াম কালেকশন, ঠিক আছে। এখন এই যদি আপনি লাইনে যদি যদি আপনি এই টাইপের কথাবার্তা আর কি অ্যাড করেন না, তাহলে হয় কি আপনার অ্যাডের যেটা আছে রিচ, সেটা কিন্তু অনেকখানি আর কি বাড়ে আর কি। আপনার এটার সাথে সেল আসার কোনো আর কি সম্পর্ক নাই, বাট আপনার রিচটা কিন্তু একটু হইলেও আর কি ভাই বাড়ে, বুঝতে পারছেন।
এখন আমার যেটা লিঙ্ক, যেটা আমার ডেস্টিনেশন লিঙ্ক, সেই লিঙ্কটা এখন আমি এখানে করব কপি। কপি করলাম, ঠিক আছে, কপি করে এই লিঙ্কটা এখানে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলাম, ঠিক আছে, এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন দেখেন আমার অ্যাডের যেগুলো আছে আর কি ফরম্যাট আছে, সেগুলো কিন্তু হয়ে গেছে অনেক ফরম্যাট। দেখছেন, অ্যাডের ফরম্যাট কিন্তু আমার হয়েছে অনেক। মানে আমার এই যে 9টা ইমেজ আছে, ঠিক আছে, এই ইমেজ গুলাই আপনার ঘুরে ফিরে আর কি মানুষজন আমার আর কি এলো আর কি এলো দেখবে আর কি, ঠিক আছে। আর এখানে আপনার কল টু অ্যাকশন কি হবে? আমি আমি অল টাইমে আপনার অর্ডার নাও দিই, তো এইখানেও আমি কি দিব? অর্ডার নাও দিব, ঠিক আছে। এখানে আমি দিলাম কি অর্ডার নাও। এখন দেখেন আমার এখানে এই অ্যাডগুলো আমার মাঝে মাঝে এভাবে শো হবে, আবার মাঝে মাঝে আপনার সিঙ্গেল ভাবেও কিন্তু শো হবে। আপনার এক একটা শো হবে এক এক সময় আর কি। ওকে, এটা আমার গেল। তো এখন আমার কি, এখন আমার হেডলাইন লাগবে না? তো আমার হেডলাইন কিন্তু, সরি, আমার আমার যেটা হেডলাইন কিন্তু অলরেডি আমার আছে এখানে না। আমার হেডলাইনটা আমি এখান থেকে আর কেলো কপি করে নিলাম। হেডলাইনটা যদি আমি এখান থেকে আর কেলো কপি করে নিই, কপি করলাম হেডলাইনটা আমি, ফাইন। ওকে, আমার এখানকার কাজ শেষ। এরপরে আমি যে কাজটা করব, ঠিক আছে, এরপরে আমার যেটা ভিডিওটা আছে সেইটা এখন আমি এখানে অ্যাড করব। সেটা আমি এখানে এটা আর কি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, কিন্তু আমার এইখানে কি হবে জানেন, এইখানে আমি করব কি সিঙ্গেল ইমেজ অর ভিডিও অ্যাড করব। এখানে আমি করব কি সিঙ্গেল ইমেজ অর ভিডিও অ্যাড করব। করলাম, করার পরে কোথায় যাব? যে ভিডিও অ্যাড। এরপরে আমার যেটা আছে পেজ, সেই পেজ থেকে আমার যেটা আছে ভিডিও, সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করব। সরি, এখানে আমার ইওর অ্যাকাউন্টে নো ভিডিওস দেখাচ্ছে রে ভাই, তো ঝামেলার মধ্যে পড়ে গেলাম। উম কাপে কেন এটা আবার? দাঁড়ান, এটা দিতে হবে নান। এই ভিডিওটা এখানে আমার শো করতেছে না কেন, এটাই আমি আমার আর কি এলো মাথা। আচ্ছা, এই যেটা ভিডিও ইউআরএলটা দিয়ে আমি কিন্তু এটা ইম্পোর্ট করতে পারি, দাঁড়ানো। এখানে ভিডিও সোল ফুটওয়্যার অনলাইন শপ এর, এখানে ভিডিও ইম্পোর্ট হতেই তো সময় লাগবে অনেক সময়। দেখি, টাইটেল দিলাম একটা, দাঁড়ান, টাইটেল লেডিস, লেডিস ইম্পোর্ট, ঠিক আছে। এই ভিডিওটা দেখি আমি এভাবে কি, এই মানে যদি আমার যেহেতু ভিডিও আসতেছে না এখানে, ঠিক আছে, আমি ওই যেটা আছে আমার ইউআরএলটা আছে, ঠিক আছে, ওই যেটা আছে আছে ইউআরএল, সেটা আমি এখানে দিয়ে করলাম কি, ইম্পোর্ট করলাম। এখন দেখি আমার কি অবস্থা দাঁড়ায় আর কি, দাঁড়ান। এটা আমার এখন ভিডিওটা আমার এখন ইম্পোর্ট হবে, কিন্তু সমস্যা হইলো আমার সেই ভিডিওটা আমার অনেক স্লো হবে আর কি। দেখি আমি এই ভিডিওটার কোনো কপি কি আমার কাছে আছে কি না। আমি এটা একটু আর কি দেখবো আর কি। কারণ কি, আমার এখানে আপনার ভিডিওটা এনকোড হইতে মেবি একটু সময় লাগবে। ভাই ইম্পোর্ট হলে কি লাইক লাইক সহ ইম্পোর্ট হবে? না 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 ভাই, আপনার এই ক্রিয়েট অ্যাড করলে ভাই আপনার লাইক অ্যাড সহ আপনার, মানে যদি আপনি ক্রিয়েট অ্যাড করেন কখনোই আপনার ওই লাইক সহ ইম্পোর্ট হবে না। আমার এটা চলছিল কি জানেন, এটা আমার চলছিল আর কি হলো মেসেজ ক্যাম্পেইন আর কি। কিন্তু মেন কথা হলো এই আপনার এই অথরাইজ যেটা আছে না অ্যাড অ্যাকাউন্ট, এইখানে একটু আমি পাচ্ছি সমস্যা। মানে এখন আপনার এই আর কি হলো পেজে গেলে ওইগুলা যেগুলা ভিডিও সেগুলা আর কি শো করতেছে না। এটা আমি জানি না, এটা আর কি হলো হচ্ছে কেন সেটা আমি জানি না। আমি এটা কাটি না, সোল ফুটের সব তো ঠিকই আছে, পেজ টেজ আর কি হলো ম্যানুয়াল আপলোড সবই ঠিক আছে। তারপরেও আমি এখানে গিয়ে পাচ্ছি না, দাঁড়ান, আমি এখানে আমার ইউআরএলটা আগে আর কি হলো দিয়ে নেই। ইউআরএলটা এখানে অ্যাড করে দেই। ইউআরএলটা এখানে অ্যাড করে দিই, দাঁড়ান। ভিডিও অ্যাড, আচ্ছা, আমি আপনার অ্যাড মিডিয়াতে গেলাম।
দেখি তো কি আসে, দাঁড়ান। আচ্ছা, আমার এটা এখনো হচ্ছে, মানে ভিডিওটা আপনার ইম্পোর্ট হচ্ছে না। এই পেজটা মেবি আর কি হলো, রিলোড দেওয়া লাগবে, নাহলে কোনো অপশন নেই। আচ্ছা, আমি আপনার এই ফ্লেক্সিবলে গেলাম, দাঁড়ান। অ্যাড। এই তো আপনার দেখছেন এই ভিডিওটা এখনো হচ্ছে, মানে আপনার ইম্পোর্ট হচ্ছে। এখন আমাকে এই এতক্ষণ সময় যতক্ষণ ইম্পোর্ট নয় ততক্ষণ আমাকে, আচ্ছা এটা আমি একবার রিলোড দিই, দাঁড়ান। দেখি আর কি কি অবস্থা। দাঁড়ান, আমি একটা অপশন আমার আসছিল মাথায়, দেখি ওই অপশন ভাবে কি এভাবে আনা যায় কিনা। মানে আমার কাছে ওই ভিডিওটার র ফাইলটা নাই আর কি, এখন এই র ফাইলটা আবার আনতে যায় অনেক সময় লাগবে। ভাবতেছিলাম ডিরেক্ট ওই পেজ থেকে যদি আর কি আনা যায় আর কি। আসছে না। ফ্লেক্সিবলে গেলাম, তারপরে আপনার অ্যাড ভিডিওতে গেলাম। ওই তো এবার আসছে। এবার যদি এখন আমার কিন্তু এইখানে কিন্তু আপনার সব ভিডিও কিন্তু শো করতেছে, বাট ওইখানে আপনার আর কি শো করতেছে না। এটা একটা ঝামেলার বিষয়। ভিডিওটা ছিল যেন কোনটা, এইটা নাকি, দেখি তো এইটাই মেবি। দেখি আমার ভিডিওটা কোনটা হইতে পারে। আচ্ছা, আমি এইখানেও আমি আপনার আর কি, মানে কয়েকটা ভিডিও আর কি এখানে আপলোড করবো, যে আমার আর কি যেটা খায় আর কি। এইটাই কি সেই ভিডিও নাকি, দেখি। দেখি এটাই কি আমার সেই ভিডিওটা নাকি। সাউন্ডটা দিয়ে দেখি, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এটাই 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 আমার সেই ভিডিও। এখন আমি এখানে আরো একটা অপশন অ্যাড করব, ঠিক আছে। আমি এখানে আরেকটা অপশন অ্যাড করব যেটা আমার বেস্ট হবে আর কি। মানে আমি আপনার এখানে তাকে দুইটা অপশন দিলাম, যে তোর ইচ্ছা মতো তুই আর কি এলো আর কি এলো, তোর ইচ্ছা মতো তোর যেটা আর কি এলো ভালো লাগে, তুই সেইভাবে তুই আর কি এলো অ্যাডটা আর কি শো করাবি। ঠিক আছে। আপনারাও ভাই সবসময় ট্রাই করবেন যাতে আপনার হাতে যাতে ভাই মাল্টিপল যাতে ভাই অপশন থাকে, ঠিক আছে, তাহলে আপনার একটা ভালো পারফর্ম করবে। দেন আমি এই জন্য আমি করি কি, এই যেটা অপশন আছে না আর কি হলো ফ্লেক্সিবল, আমি এইখানটাতে যাই। আচ্ছা, এখন আমার যেটা হেডলাইন, সেই হেডলাইনটা আমি আবার এখান থেকে আর কি কপি করব। ঠিক আছে, আবার এখান থেকে আমি আর কি কপি করব। কপি করলাম, দেন কপি করার পরে আমি এখানে আমার এটা আর কি প্রাইমারি টেক্সট না, প্রাইমারি টেক্সট অ্যাড করলাম। এরপরে আমার এর আগের যেটা আছে হেডলাইন, আমি সেইটা এখানে অ্যাড করব। সেটা এখানে আমি অ্যাড করব, এটা আমি করলাম কপি। কপি করে আমি আপনার এইখানে আর কি বসায় দিলাম। এইখানে আর কি এটা আর কি দিলাম বসায়, এটা সেম জিনিসটা এখানেও দিলাম। ফাইন। ওকে। এখন আমি যদি একটা যদি আর কি প্রিভিউ করি, দেখি আমার কি অবস্থাতে আসে। এই তো আমার এখানে একটা কিন্তু দুই ভাবে কিন্তু শো করতেছে আর কি, ঠিক আছে। দেন আমি করব কি জানেন, আমি এইবার এইখানে ক্লিক দিব, দেওয়ার পরে এই একটাই আমি করব কি, কুইক আর কি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এইবার আমি যে কাজটা করব, এইবার আমি এর অডিয়েন্সটা একটু আর কি চেঞ্জ করে দিব। এখন আমার এইখানে যা যা অডিয়েন্স ছিল আমার এখানে সবগুলো আমি আর কি বাদ দিব, ঠিক আছে। আমি এখানে যা যা অডিয়েন্স ছিল সবগুলো আর কি এখান থেকে আর কি বাদ দিয়ে দিব। দেওয়ার পরে আমার যেটা বেসিক অডিয়েন্স আছে না, যে আমার আর কি শুজ, তারপরে আপনার লে আর কি লেডিস শুজ, আমি আপনার এইভাবে একটা অ্যাড আর কি রান করবো, দাঁড়ান। মানে যে আমাদের যেগুলা বেসিক যেগুলো আপনার ইন্টারেস্ট আছে আর কি, জাস্ট ওইগুলা দিয়ে আরেকটা অ্যাড আর কি রান করব। আপনাদের ব্যাচে আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস হবে, এটা হবে আর কি কার কি আপনাদের কিন্তু কালকে কোনো ক্লাস হবে না, আপনাদের ক্লাস হবে আর কি রোববারের দিন। ঠিক আছে, কালকে আমার একটা আর কি আছে, মানে একটা গেট টুগেদার আছে আর কি। তো কালকে আমি ঠিক সময় আসতে পারবো না, এই জন্য আপনার কালকে হবে না। কালকের দিন পর ক্লাস হবে আর কি। এই ক্লাসটা যদি আপনারা যদি ভালো করে ফিল করতে পারেন না, আমি আশা করব যে আপনাদের মানে মানে কোনো সমস্যা হবে না আর কি, আপনারা সহজেই সেল চ্যাট আর কি রান করতে পারবেন। দেখেন, এখন আমি করব কি, এখন করব কি ফুটওয়্যার, যেটা আমাদের একটা কমন অডিয়েন্স, ফুটওয়্যার নাম দিলাম। ফুটওয়্যার।
নাম দিলাম আমি, ঠিক আছে। আমি এইভাবে আমি করব সিলেক্ট, আমার যেটা ওয়ার্ক করে আর কি, সেটা আর কি। তারপরে আর কি হতে পারে, হাই হিল ফুটওয়্যার দিলাম। তারপরে কি দিলাম আর কি হলো, পাম্পি দিলাম, পাম্পি। ইট ইজ পাম্পি না, এই তো রিবুক পাম্পার পাম্পি, আমি এটা অ্যাড করলাম। তারপরে কি দিলাম, কি ফ্যাশন অ্যাক্সেসরিজ দিলাম, ফ্যাশন অ্যাক্সেসরিজ দিলাম এখানে, এ- এটাও দিলাম, ফাইন, ওকে। আর আমার যা যা হয় আর কি, আমার এই যে স্লিপ অন শু দিলাম। তারপরে আপনার এখানে আবার আমি কিন্তু আরো অ্যাড করতে পারি, যার কিলো আমি আরো কিছু দেখলাম আমার আর কি, মানে লেডিস রিলেটেড আমার যেগুলো হয়, ঠিক আছে। আমি এখানে সেইগুলো এখানে অ্যাড করে দিলাম। সাপোজ আমি এখানে আপনার এটাও দিলাম, যে আপনার এই যে নেকলেসও দিলাম। কারণ কি, যারা মেয়েরা আছে, ঠিক আছে, তা মানে তাদেরকে এনকেজ করার জন্য আর অ্যাকচুয়ালিতে এই এই অবস্থা আর কি। দেন আর কি কি হইতে পারে আপনার, এখানে আমি সাপোজ আর কি গাউনটাও দিলাম, মানে আমার মেয়েদের আইটেম আর কি, যেগুলা। আর এইখানে আমি দিলাম কি, আর এইখানে ঠিক আছে, কিন্তু আমি এইখানে আর কি শর্ট করতে গিয়ে আমি কি দিব জানেন, এইখানে দিব আপনার এঙ্গেজ শপার দিব, এঙ্গেজ শপার দিব। আমি এখানে ইংরেজ ছপার দিলাম, ফাইন। আমার অডিয়েন্স আসছে কত এখন, এখন আসছে আমার 69 লাখ আর কি। ও মানে এটা হিউজ একটা অডিয়েন্স। মানে একটা আমি করতেছি কি, একটা আপনার ব্রড অডিয়েন্স নিয়ে আমি ট্রাই করতেছি, আরেকটা করতেছি আমি শর্ট অডিয়েন্স নিয়ে। আর আমার যে আছে কন্টেন্ট কিন্তু সেম থাকতেছে, দুইটা সেটে আমার সবকিছু সেম থাকতেছে, শুধুমাত্র আমার ড্রেসটা আর কি এলো চেঞ্জ হচ্ছে আর কি। আমি আবার একটা কাজ করতে পারি। আমার এখানে যেহেতু আপনার ড্রেসটা শর্ট, ঠিক আছে, আমি আপনার এখানে কিছু রাখবই না, আমি জাস্ট এইভাবে দিয়ে একটা অ্যাড রান করে দিব, ঠিক আছে। এখন আমি অ্যাডটা আর কেলো পাবলিশ করে দিব, তখন দেখি তো এই অ্যাডের কোনো ইস্যু আছে না, আগে একবার দেখিনি তারা। এই তো, এখন এই একটাই আমি আর কেলো পাবলিশ করে দিব আর কি। এইভাবে আমি দুই রকম ভাবে আপনার ডিএন সার্কেল টেস্ট করব আর কি। করার পরে যে যে অ্যাডসেটটা আমার ভালো পারফর্ম করবে সেটা আমি রাখবো, আর বাদ বাকিটা আমি আর কি অফ করে দিব। আমার খুবই সহজ হিসাব আর কি। তো এটাই ছিল আপনাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে কি শিখবো জানেন, আমরা নেক্সট ক্লাসে শিখবো আর কি ক্যাটালগ অ্যাড আর কি। তো ক্যাটালগটা কি আমি আপনাদেরকে আগেই আর কেলো জানাই রাখি, দাঁড়ান। মানে আপনার, আমি যদি আমার একটা ডক্সে যাই, এখানে আমার অলরেডি সুন্দর করে আর কি দেওয়া আছে আর কি, ক্যাটালগ অ্যাড আর কি। এই একটা আমি আপনাদেরকে আর কি রোববারের দিন যে ক্লাসটা হবে না, সেইখানে আমি আপনাদেরকে আর কি দেখাই দিব, ঠিক আছে। দেখেন, এই দেখেন আপনার ফার্স্টে থাকবে একটা কি ভিডিও, আর তার নিচে আপনার ওয়েবসাইট থেকে যেগুলা আছে প্রোডাক্ট আছে সেগুলো সরাসরি আপনার এইখানে আর কি শো করবে, এই ভিডিওর নিচে আর কি। এটা হলো আপনাদের নেক্সট ক্লাস। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে ভাই যা যা আর কি বোঝাতে চাইছি, আপনারা কি ভাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। মানে যখন আপনারা ডিএনএস আর কি চুজ করবেন, তখন আপনারা দুই রকম ভাবে রাখবেন মাথায়। একটা হলো আমার আমার থেকে যারা কিনবে তারা কারা হইতে পারে, আরেকটা কি যে আরেকটা যেগুলো আমাদের আর কি বেসিক যেটা আর কি টার্গেট আছে, বুঝতে পারছেন। আপনারা জি। সেইগুলা দিয়েও একটা অ্যাড সেট করবেন। আর এখন যেটা আর কি কার কি কাজে লাগে। আর যখন আপনারা অ্যাড দিবেন অবশ্যই আপনারা ক্রিয়েটিভের ক্ষেত্রে মাল্টিপল অপশন রাখার ট্রাই করবেন। তো এটা ছিল আমাদের আজকের ক্লাস। তো ইনশাল্লাহ আমরা রোববারের দিন আবার আমাদের আরেকটা ক্লাস হবে আর কি। তো সবাই থাকেন ভালো। আজকে আর কোনো আপনার প্রশ্ন আর কি নিব না। আপনারা এই ক্লাসটা ভালো করে করেন, যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা গ্রুপে কাইন্ডলি আর কি শেয়ার করবেন। যদি আমাদের আমি আর একটা কয়টা কথা ক্লাস বলি। হবে? জি, আমাদের আর ক্লাস আর কয়টা হবে? আর ক্লাস হবে আপনাদের 3টা ভাইয়া। 3টা। জি।
আর ভাই আজকে যে যে ফাইলটা দেখাইছেন এই ফাইলটা এখন দিয়ে দিন, আমরা হয়তো দেখবো না ফাইলটা একটু, আচ্ছা, সমস্যা যে নেই। ক্যাটালগের ফাইলটা। আচ্ছা, আমি আপনাদের ক্যাটালগের ক্লাস অলরেডি আমার আছে আর কি, আপনারা চাইলে ওইটাও আর কি এখনই আপনাদের সাথে ওইটাও আমি আর কি অ্যাড করে দিতে পারি। ঠিক আছে ওকে ভাই, ভাই। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাই। তো সৌরভ ভাই, ভাইয়া আমাদের অ্যাড নতুন ব্যাচ শুরু হবে অপটিমাইজ কবে থেকে? হুম। অপটিমাইজ নতুন করা আরেকটা কিভাবে? ব্যাচ শুরু হবে কি? কবে থেকে? কোন ব্যাচ? মানে নতুন এরকম আরো ব্যাচ শুরু হবে না? এটা তো শেষ, আর 3টে ক্লাস আছে, পরে আবার শুরু হবে জি, কিনা? আপনাদের শুরু হবে আর কি ভাই 9 তারিখ থেকে আর কি। এই যে আর কিলো 3 দিন পর। ভাইয়া অ্যাড আচ্ছা। অপটিমাইজের ক্লাসটা কি এই হবে এই হবে তিনটার হবে হবে হবে।